হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজ আমার মেয়ের প্রথম স্কুল যাওয়া। কেন মুখটা উঠে যাচ্ছে কেন? তুমি কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ, বলো। কোথায় যাচ্ছ বলো? ঘুরতে না স্কুল? আজ স্কুলে ফার্স্ট দিন তোমার। ঘুরতে গেছো? কি পড়বে স্কুলে? কি পড়বে? এবিসিডি পড়বে? তাহলে কি পড়বে? তুমি পড়াবে না পড়বে? কি করবে? পড়বে না? তাই মেয়েকে সকাল সকাল স্কুল পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে দিদির বাড়ি গেলাম। দিদির বাড়িতে দিদির 2 বাচ্চাকে স্কুলে ভর্তি করেছে। তো বাড়ির পাশে স্কুল। এই দেখুন 2 ভাগনা, তাদেরকে নিয়ে আমার দিদি স্কুলে পৌঁছে দিচ্ছে। আমার বড়দির ঘরের পাশেই হচ্ছে এই স্কুলটি। এখন স্কুল উপাসের জন্য এই স্কুলে দেওয়া হয়েছে, তারপর অন্য কোনো স্কুলে দিয়ে দেওয়া হবে। আমার মেয়ে ভূমিকে দেখে মনেই হচ্ছে না যে ফার্স্ট কোনো স্কুলে এসেছে। ওকে মনে হচ্ছে যে প্রত্যেক দিন যেন স্কুলে আসে। কোনো কান্নাকাটি কিছুই নেই। প্রথম দিনে অনেক বাচ্চাই কান্নাকাটি করে। মেয়েকে স্কুলে পৌঁছে ব্রেকফাস্ট থেকে চলে এলাম বাগানে। এটা একটা ফার্ম হাউসের মতো তৈরি করছি। আর এই খড়ের ঘরটা কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এখনকার দিনে খড়ের ছাউনির জন্য মিস্ত্রি খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার। প্রায় 2 মাস খোঁজাখুঁজির পর এই মিস্ত্রিদেরকে পেয়েছি। আমি একটা গ্রামে থাকি, কিন্তু আমাদের গ্রামে একটাও খড়ের চালা তৈরি করার কোনো মিস্ত্রি পাওয়া যায়নি। পাশের গ্রাম থেকে নিয়ে এসেছি, তাও ওই গ্রামে এই একটাই মিস্ত্রি। ইনি মারা যাওয়ার পর আর কি হবে সেটা জানি না। একজন চেলাকে নিয়ে এসছে, কিন্তু সে এখনো ভালোভাবে কাজ শিখেনি। এইটা ওই খড়ের ছালের উপরটায় একটা ঘটের মতো তৈরি করছে। এই খড়ের চালাটা কালকেই কাজ শেষ হয়েছে। এই খড়ের ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এটা চালের উপরটাই দিচ্ছে, দেওয়ার পর ওইখানে আমপলক এবং জল দিয়ে তাদের মাঝি ভাষায় কি একটা পুজো করে সেটা করে নিল। আর এই জায়গায় কিছু বাঁধাকপি আর ফুলকপির চারা লাগিয়েছি। এইখানে এটা দেখুন জাম গাছ, অনেকগুলো আম গাছ আছে, আর কিছু নারকেল গাছও আছে। আর সবজি গাছের মধ্যে এ ধরুন বেগুন গাছ, ভেন্ডি গাছ এবং টমেটো, শসা এই সকল লাগিয়েছি। আর কালকে কিছু লঙ্কা গাছ লাগিয়েছি। দেখুন বেগুন গাছগুলোতে মোটামুটি ভালোই ফলন দিচ্ছে। এই দেখুন এখনো বেগুন ধরে আছে।
এই বেগুন গাছ থেকে দু একবার আমরা বেগুন তুলে খেয়েছি। আর এখানে যত গাছ দেখছেন তাতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না, গোবর সার, নিম খোল, সরষের খোল এই সকলই দিয়ে থাকি। দেখুন অনেক বেগুন ধরেছে। আর এটা আমি শসা গাছের জন্য একটা বাঁশের মাচা তৈরি করেছি। শসা ধরেছে, কিন্তু যতদিন না মাচার উপর উঠবে ততদিন ভালোভাবে শসা হবে না। এই দেখুন শসাগুলো ধরছে ঠিক, কিন্তু বেঁকে যাচ্ছে। প্রত্যেকটা বেগুন গাছেই প্রায় আর এটা হচ্ছে মিয়াজাকি আম। আর এখানে এই গাছগুলো দেখছেন সেটা হচ্ছে বিমস গাছ। দেখুন এর মধ্যে ফুল চলে এসেছে। আর বিমস গাছের পাশে কিছু শাক লাগিয়েছি, সেটা হচ্ছে পুঙ্কা শাক। আর এই জায়গাটায় অনেকগুলো চন্দ্রমল্লিকার চারা দেওয়া আছে। আর এখানে 5 রকম কলা গাছ লাগানো আছে। আর এটা একটা বেদানা গাছ, তার পাশে দেখছেন দুটো লিচু গাছ, আর এটা এলাচ গাছ। আর ইনকা গাঁদাগুলো খুব ঘনভাবে লাগিয়ে দিয়েছি। সেই সময় অনেক বৃষ্টি হচ্ছিল, যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। এগুলো একদিন মানে একটু ফাঁকা ফাঁকা করে লাগানোর প্ল্যান আছে। আমার এই বাগান বাড়িটা অনেক গাছে ভর্তি। এখন সব ভালোভাবে হয়ে ওঠেনি, আস্তে আস্তে কমপ্লিট করছি। আর এইখানে বসার জায়গা খুব সুন্দর হয়েছে। প্ল্যান করেছি এখানে বসে টুকটাক রান্না বান্না করে মাঝে মাঝে পিকনিক করা যাবে। তাই ছোট বাগানে খুব সুন্দর কাজ করে। আর এইদিকে দেখছেন কামরাঙা গাছ, এটাও একটা কামরাঙা গাছ, আর এটা একটা জাম গাছ। আর ওই জায়গায় আতা আর পেয়ারা গাছ আছে। আর প্রচুর মাধবীলতার চারা আছে, কারোর লাগলে বলতে পারেন, আমার কাছে নিয়ে যাবেন। আমার বাগান বাড়িটা কিরকম লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদেরও কোনো অ্যাডভাইস দেওয়ার মন থাকলে আমাকে দিতে পারেন, যে এই গাছ লাগান, এখানে লাগান, খুব ভালো লাগবে, সেগুলো আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। কারণ এই বাগানটা এই বছরই স্টার্ট করেছি। এবার বাগান থেকে এসে নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের একটু রেস্ট নিয়ে নিলাম। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।